চারিদিকে শুধু আগুন জ্বলছে, যা গরম পড়েছে এটাই লাগছে, কিন্তু কিছু করার নেই, কাজ থাকলে তো বাইরে বেরোতেই হবে। আজকে ঘুম থেকে উঠেই গিয়েছিলাম একটা জায়গা দেখতে, আর জায়গা দেখে আস্তে আস্তে আমার দুপুর হয়ে গিয়েছিল। এসে তাড়াতাড়ি করে একটু রান্না চাপে দিয়েছি। বর বলল ডাল ভর্তা খাবে, তাই জন্য ডাল সেদ্ধ করতে দিয়েছি। আর প্রদীপ এসেছিল সকালবেলায় বাপির জন্য, মানে আমার শ্বশুরের জন্য কিছু জামা, আর আমার জন্য এই দুটো টপ এনেছিল, যেটা নেপালে গিয়ে পরবো। আর তার সঙ্গে এনেছিল একটা আলুর তরকারি। তাই দুপুরে আর বেশি কিছু রান্না না করলেও চলবে, এই আলুর তরকারিটা আর সঙ্গে ডাল ভর্তাই হয়ে যাবে আমাদের। আর আমার বর না নর্মাল ডাল ভর্তা খায় না, একটু তেলের মধ্যে লঙ্কা পেঁয়াজ ভালোভাবে ফ্রাই করে, তারপর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর একটু নুন দিয়ে ভালো করে হাতে করে চটকে, তারপরে যে ডাল সেদ্ধটা করেছিলাম সেটাও ভালো করে মিক্স করে নিলে ডাল ভর্তা রেডি আমাদের। আমার বর ডাল ভর্তা খেতে অনেক ভালোবাসে। আর এদিকে নেপাল যাবো বলে বরের প্যাকিংও হয়ে গেছে। আর নেপালে না সব জিনিসের অনেক দাম বেশি, ফোনেরও অনেক দাম বেশি। তাই দাদা বলেছিল, মানে আমার ভাসুর বলেছিল দুটো ফোন আনতে, তাই কালকে ফোন দুটো কেনা হয়েছে, তাই বড় ওইগুলো দেখছিল। আর দুপুরে খাবারও রেডি হয়ে গেছে। আমি ডাল ভর্তা আর আলু তরকারিটার সঙ্গে একটু চিকেন পিকেল খাবো। আর এই চিকেন পিকেল আমার ফেভারিট।